লোকসভা ভোটের আগে প্রথম দফা নির্বাচন রাত পোহালেই তার আগে বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহার প্রকাশ। কোর্টে কাজের সময় বাড়িয়ে 12 ঘন্টা পর্যন্ত মানে সুযোগ রাখা হয়েছে। 12 ঘন্টা পৃথিবী জুড়ে লড়াই হয়েছিল, যার জন্য মে ডে পালিত হয়। খুন হয়েছিল, শহীদের মৃত্যুবরণ করেছিল। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আমোদ প্রমোদ, এটা শ্রমিকের দাবি ছিল। সেই দাবি পরবর্তী সময়ে সারা পৃথিবীতে গৃহীত হয়েছিল। আর আমাদের দেশ ভারত এখন প্রায় 12 ঘন্টা কাজের সুযোগ তৈরি করে নিয়েছে। যদিও কোথাও কোথাও 12 ঘন্টা কেন 14 ঘন্টাও কাজ করায়, কিন্তু এটা আইন সিদ্ধ করবার চেষ্টা করছে শ্রম কোডের মাধ্যমে। এ অদ্ভুত ব্যাপার। আর স্থায়ী চাকরি তো সমানে কমছে, সব এখন অস্থায়ী চাকরি, যাতে তার সামাজিক কোনো সুরক্ষা না থাকে। সে অদ্ভুত। মূল্যবৃদ্ধির সূচক আপনাদের কখনো কখনো ইলেকট্রনিক মিডিয়া আলোচনা সভায় তোলেন, কখনো কখনো সাংবাদিকরা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তারা লেখেন, এটা ঠিক। সরকারি হিসাবে 14 থেকে 2014 থেকে 2023-এর মাঝামাঝি পর্যন্ত পাইকারি মূল্যবৃদ্ধির গড় 30%। মানে একেবারে 10 বছর নয়, 9 বছরে খুচরো মূল্যবৃদ্ধি আরও বেশি ভয়ঙ্কর আর কি। আটার দাম বেড়েছে 50%, চালের দাম বেড়েছে 43%, ডালের দাম বেড়েছে 52 থেকে 83%। বিভিন্ন যে ডাল আছে সেই ডালের সরি থ্যাংক ইউ। এখন যেটা যেটা উল্লেখ করতে চাই, আমার নিজের চোখে দেখা এবং বিভিন্ন সাংবাদিকের রিপোর্টেও উল্লিখিত হয়েছে, গ্রামীণ বাংলার গরিব মানুষ তাদের প্রোটিন ইনটেক হচ্ছে ডালের মাধ্যমে। ডালই হচ্ছে তাদের প্রোটিন ইনটেক। অনেকের কপালে তাদের পাঁঠার মাংস, খাসির মাংস বা কুকড়ার মাংস নিয়মিত জোটে না। কুকড়া মানে এর কথা বলছি, মানে মুরগি কুকড়া হচ্ছে মুরগি বলে, ওরা কুকড়া বলে, তো জোটে না, কখনো জোটে। এখন তারা ডাল খেয়েই বেঁচে আছে। আর বিশেষভাবে আক্রান্ত হচ্ছে তপশিলি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ। এবং এটা ঘটছে দর্শনগত দিক থেকে। বিজেপি মনুবাদী দর্শনের যেহেতু প্রবক্তা, তাই বর্ণবাদী কার্যকলাপ তার মধ্যে থাকবে তাদের দর্শনের ফলশ্রুতিতেই। ফলে দলিতদের ওপর শারীরিক নিগ্রহ কমবে না, বাড়বে এবং বেড়েই চলেছে। আবার আদিবাসীদের জন্য সংরক্ষিত যে জমি, সেই জমি কর্পোরেট হাতে দিয়ে দিচ্ছে। কারণ খনি খনন করা ইত্যাদি নানান ব্যাপারে এ নিয়ে অনেক লড়াই সংগ্রাম হয়েছে। আর একই মনুবাদী চিন্তার ফলশ্রুতি মহিলাদের এই অংশের মহিলাদের